আসসালামু আলাইকুম। আহ, আজকে তোমাদের যে ক্লাসটা দিব সেটা হচ্ছে ইনসার্ট ট্যাব থেকে পিকচার, শেপস, স্মার্ট আর্ট, হেডার অ্যান্ড ফুটার আর হচ্ছে পেজ নাম্বার। এই কটা বিষয় নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। তো প্রথমে আমরা যে আহ, বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি পিকচার। তো এই পিকচারে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখন এই যে যেহেতু পিকচার নিয়ে এখানে কাজ করছি আমরা, তো আমাদের কি করতে হবে, একটা পিকচার নিতে হবে। হ্যাঁ, তাহলে এই পিকচারটা আমরা ইনসার্ট করি। ইনসার্ট করার সাথে সাথে এখানে কি হয়ে গেল, ইনসার্ট হয়ে গেল, তাই না? এখন দেখো এই পিকচারটা কিন্তু নাড়ানো যাচ্ছে না। এটাকে এখন যদি আমরা নাড়াতে চাই তাহলে কি করতে হবে, এই যে টেক্সট র্যাপিং, হ্যাঁ টেক্সট র্যাপিং এ ক্লিক করে তারপরে হচ্ছে এই যে বিহাইন্ড টেক্সট, ঠিক আছে? এই বিহাইন্ড টেক্সটে যখন তুমি ক্লিক করবা তখন দেখো এটা এখন তুমি কি করতে পারতেছো, মুভ করতে পারতেছো। এর আগে কিন্তু আমরা পারি নাই। তো আমরা যখন পিকচার থেকে ছবি নিয়ে কোনো কাজ করব তখন হচ্ছে পিকচারটা আনার পরে এই টেক্সট র্যাপিং থেকে কি করব, বিহাইন্ড টেক্সট দেওয়ার সাথে সাথে এটা কি করবে, মুভ করবে। এখন মনে করো যে এই পিকচারের মধ্যে আমরা অনেকগুলা কাজ করতে পারবো, ছবিটাকে কি করতে পারবো, সাজাতে পারবো। যেমন এই যে এখানে পিকচার স্টাইল দেওয়া আছে, এখান থেকে আমরা যদি ক্লিক করি তাহলে দেখো এইটা একটা ফ্রেমের মধ্যে ডিজাইন হয়ে যাচ্ছে কিন্তু, তাই না? এক এক ফ্রেমের মধ্যে ছবিটা কি হয়ে যাচ্ছে, ডিজাইন হয়ে যাচ্ছে, স্টাইল পরিবর্তন হচ্ছে, দেখছো? তারপরে দেখো এই যে এখানে আছে ফরম্যাট আছে, এই যে এখানে পিকচার শেপ। হ্যাঁ, এই যে এখান থেকে এই যে শেপস এর মধ্য থেকেও আমরা পিকচারের যে কোনো শেপ দিতে পারবো। হ্যাঁ, যেমন এই যে এখান থেকে তুমি ক্লিক করো, তুমি যেটাতে ক্লিক করবা পিকচারটা কি হবে, সেই শেপে চলে আসবে, সেই শেপে কি হবে, চলে আসবে। তারপরে এখান থেকে তুমি যেই শেপই দাও না কেন ছবিটা কি হবে, সেই শেপেই চলে আসবে। তারপরে যে এখানে দেখো বর্ডার আছে, এই যে এখান থেকে তুমি যদি নো আউটলাইন করে দাও তাহলে কিন্তু এই যে এই আউটলাইনটা চলে যাবে। অথবা তুমি যদি চাও এটার কালারটা চেঞ্জ করে দিতে তাহলে কি করতে পারবা, কালারটা চেঞ্জ করে দিতে পারবা। ঠিক আছে, এখান থেকে বর্ডারের যে কোনো কালার চেঞ্জ করে দিতে পারবা। আর চাইলে এখান থেকে বর্ডার নো আউটলাইন করে দিলে বর্ডারটা কি হবে, চলে যাবে। ঠিক আছে, তারপরে হচ্ছে এই যে এখানে ইফেক্ট আছে, এই ইফেক্ট থেকে তুমি ছবির মধ্যে যে কোনো ইফেক্ট তৈরি করতে পারবে। এই যে দেখো আমি এখানে শুধু কার্সরটা ধরছি আর ছবির মধ্যে কিন্তু বিভিন্ন স্টাইল কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে। এই যে দেখো রিফ্লেকশন, এই যে দেখো নিচে একটা কি হয়েছে, রিফ্লেকশন পড়ছে কিন্তু। এই যে এখান থেকে যে গ্লো করতেছে, দেখছো চারপাশে গ্লো করতেছে। তো এইভাবে কি করতে পারি আমরা, একটা পিকচারকে এমএস ওয়ার্ডের মাধ্যমে অনেক অনেক স্টাইল করে কি করতে পারবো, সাজাতে পারবো। ঠিক আছে, আচ্ছা তাহলে এই হলো কি পিকচারের কাজ। হ্যাঁ, তারপরে আমরা একটু আনডু করি। আচ্ছা, এখন এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি ইনসার্ট ট্যাবের শেপস। শেপস নিয়ে এখন আমরা কি করব, কাজ করব। তাহলে আমরা এখন কি করব, শেপসে যাব। এই শেপসে গেলাম। শেপস থেকে দেখো এখান থেকে আমরা অনেক স্টাইলের কি করতে পারবো, কাজ করতে পারবো। আমাদের এই শেপসের ভিতরে অনেক কাজ আছে। যেমন প্রথমে দেখো এখানে কি আছে, টেক্সট বক্স, তাই না? এটা দিয়ে হচ্ছে আমরা এই ইসের পেজের যে কোনো জায়গায় একটা বক্স এঁকে তার ভিতরে কি করতে পারবো, লিখতে পারবো। যেমন আমরা ইচ্ছা করলে এই টেক্সট বক্সের মাধ্যমে মার্জিনের বাইরে কিন্তু লিখতে পারতেছি, তাই না? তারপরে হচ্ছে যে নিচে যেখানে তোমার সুবিধা সেখানে তুমি কি করতে পারো, এই টেক্সট বক্সের মাধ্যমে একটা বক্স এঁকে তার ভিতরে কি করতে পারো, লিখতে পারো, তাই না? তারপরে হচ্ছে দেখো এই যে এখানে এই মনে করো যে এই যে লিখলাম, যে লেখার পরে যে এই যে আউটলাইনটা আছে সেটা আমরা কি করতে পারবো, সেটাও আমরা এই যে নো আউটলাইন করে দিলে এখন বক্সটাও চলে গেছে। এখন বোঝা যাচ্ছে না যে তুমি একটা বক্সের মধ্যে টেক্সট বক্সের ভিতরে কি করছো, লিখছো। ঠিক আছে, লেখা শেষ হলে তুমি চাইলে বক্সটা কি করে দিতে পারো, নো আউটলাইন করে দিতে পারো। ঠিক আছে, তারপরে দেখো, তারপরে আবার আমরা একটু শেপসে যাই। এই যে দেখো এই যে এখানে একটা লাইন আছে না, এই যে লাইন, এটা দিয়ে আমরা কি করতে পারি, ওই যে আমরা সিভি তৈরি করি না,
সিভি বা যে কোনো কাজে যদি কোনো কিছুর নিচে একটা লেখার নিচে যদি আমরা লাইন ক্রিয়েট করতে চাই তাহলে কি করতে পারি, যেমন বিশেষ করে সিগনেচারের ক্ষেত্রে আমরা এরকম একটা লাইন ইউজ করি, তাই না? তাহলে আমরা এই যে এই লাইনটাকে ক্লিক করার সাথে সাথে যেরকম একটা প্লাস চিহ্ন চলে আসছে, এই প্লাস চিহ্নটা যখন আসবে তখন তোমার যেখানে লাইনটা ক্রিয়েট করা দরকার সেখানে কি করবা, এই লাইনটা ক্রিয়েট করে দিবা। একটু বাঁকা হয়েছে, এটা তুমি যে একটু সোজাও করে দিতে পারবা, ঠিক আছে? তারপরে হচ্ছে এই এই লাইনটা দিয়ে নিচে তুমি নিজের নামটা দিয়ে দিলে উপরে সিগনেচার থাকবে। এটা আমরা কি করি, সিভিতে তৈরি করি, তাই না? আচ্ছা, তাহলে বুঝতে পারছি আমরা লাইন কিভাবে তৈরি করব। আচ্ছা, তারপরে যে এখানে দেখো কি আছে, বক্স আছে। এই যে এই বক্স, এই বক্সের ভিতরে আমরা কি করতে পারি, বিভিন্ন ধরনের কাজ করতে পারি, তাই না? এই বক্সের ভিতরে এই যে এখানে দেখো কি কি আছে, এই যে অ্যাড টেক্সট। আমরা চাইলে এই বক্সের ভিতরে কি করতে পারি, টেক্সট অ্যাড করতে পারি। এই যে আমি যখন এই যে অ্যাড টেক্সট দিব তখনই এখানে কি হবে, লেখা যাবে। তারপরে এটার কালার পরিবর্তন করতে পারবা, এটার ফন্টও চেঞ্জ করতে পারবা, ফন্টের কালার দিতে পারবা। তারপরে এই যে এখানে পিকচার আছে, এই বক্সের ভিতরে তুমি পিকচার নিয়ে আসতে পারবা। দেখছো, যেমন আমরা সিভি বানাই না, সিভি যখন বানাই তখন সিভির কিন্তু একটা ইয়া থাকে, কি থাকে, সিভির এই এই জায়গাটার ভিতরে একটা ছবি দিতে হয়, তাই না? তাহলে এই ছবিটা যখন আমরা দিব তখন কি করব, এরকম ওই যে ওই বক্সটা নিয়ে এইভাবে একটা বক্স তৈরি করব। তারপরে হচ্ছে কি করব, এই যে ফরম্যাটে যাব, ফরম্যাটে গিয়ে শেপ ফিলে যাব, শেপ ফিলে গিয়ে এই যে পিকচার থেকে কি করব, ছবিটা ইনসার্ট করে দিব। তাহলে কি হলো, আমরা এভাবে কি করতে পারি, সিভির ভিতরে ছবি সেট করতে পারি। তাহলে এখন এই যে আউটলাইনটা আছে, এই আউটলাইনটা কি করে দিব, আমরা এখন নো আউটলাইন করে দিব। আর নো আউটলাইন করতে হলে যে শেপ ফিলে যে সরি এখানে যেতে হবে, যে শেপ আউটলাইন, হ্যাঁ এই যে শেপ আউটলাইন, আউটলাইনে গিয়ে নো আউটলাইন করে দিলে এই যে আমাদের আউটলাইনটা চলে গেল, ঠিক আছে? তো এইভাবে কি করতে পারি, আমরা সিভিতে পিকচার সেট করতে পারি। তারপরে দেখো এখানে এই যে এখানে দেখো, এই যে এখানে ওভাল শেপ আছে, এগুলো এক একটা শেপ, হ্যাঁ প্রত্যেকটা শেপের এক একটা কি আছে, নাম আছে। হ্যাঁ, তুমি তোমার যখন যে শেপটা কাজে লাগানোর দরকার হবে তুমি সেটাই কি করতে পারবা, নিতে পারবা। যেমন মনে করো এই যে দেখো, এই যে এই চিহ্নটা আমরা কিসে ব্যবহার করি বলো তো, অফার। বিভিন্ন অফারে কিন্তু আমরা এই শেপগুলো ইউজ করে থাকি, তাই না? এই যে অফার, এখানে ভিতরে অফ লেখা থাকে, তাই না? এরকম চিহ্ন আমরা দেখছি না, দেখছি কি না? তারপরে এই যে দেখো এখানে কি আছে, এই যে দেখো, এই যে আমরা মেসেজ দিলে এরকম একটা চিহ্ন দেই না, তারপরে এখানে কিন্তু আমরা লিখতে পারি। আমরা এরকম মেসেজ চিহ্ন কিন্তু মেসেজ অপশনে অনেক সময় এরকম চিহ্ন এসে থাকে, বিশেষ করে কিসের মধ্যে, হোয়াটসঅ্যাপে এরকম একটা চিহ্ন চলে আসে, তার মানে আমরা বুঝতে পারি এটা কি আসছে, একটা কোনো মেসেজ আসছে, তাই না? তাহলে এইভাবে মনে করো যে আমাদের যখন যেটা এই শেপস থেকে যেই শেপটা আমাদের কাজে লাগানো দরকার সেটা নিয়ে আমরা কি করব, আমাদের কাজে অ্যাপ্লাই করব, ঠিক আছে? তাহলে এই হলো শেপসের কাজ, ঠিক আছে? তো আমরা বুঝতে পারছি তো, এই শেপস দিয়ে আমরা বিভিন্ন ধরনের কাজ করে থাকব, শুধু বুদ্ধি খাটাই খাটাই সেটা করতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে কি আছে, তারপরে আছে হচ্ছে স্মার্ট আর্ট। হ্যাঁ, তারপরে কি আছে, স্মার্ট আর্ট। আচ্ছা, এটা একটু দাঁড়াও, আমি একটু আনডু করে দিই অথবা অন্য আরেকটা পেজে যাই। হ্যাঁ, এই যে দেখো এখন আমরা কি করছি, আরো একটা পেজে, এখন আমরা কিসে যাব, এখানে কি আছে, স্মার্ট আর্ট আছে। হ্যাঁ, 3 নম্বরে কি আছে, স্মার্ট আর্ট। তো স্মার্ট আর্টের কাজটা কি সেটা আমরা এখন একটু দেখব। এই যে স্মার্ট আর্ট, আমরা এই যে শেপসের কাজ করছি না, এটারই ডিজিটাল রূপ হচ্ছে কি স্মার্ট আর্ট। হ্যাঁ, ওইটা শেপস হচ্ছে মনে করে একটু পুরাতন, আর এটা হচ্ছে কি ডিজিটাল, একটু স্মার্ট করে তৈরি করা এই শেপসগুলা, এগুলোকে কি বলা হয়, শেপস বলা হয়। হ্যাঁ, এগুলা দিয়েও আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারি। তাহলে এখান থেকে আমরা একটা যে কোনো একটা শেপস নিব। হ্যাঁ, ধরো কোনটা নিব, যে কোনো একটা আমরা নিতে পারি। কোথায় গেল, যেটা দেখলাম, যেটা নিতে চাইলাম, ও এই যে ধরো আমরা এইটাই নিলাম। হ্যাঁ, ওকে, এই যে দেখো এখানে কয়েকটা শেপস চলে আসছে, এটা এটা কিন্তু এক একটা শেপ। হ্যাঁ, এই বক্সগুলো
এগুলাকে এক একটা শেপ বলতে পারি আমরা। হ্যাঁ, তো আমরা মনে করো যে অনেক সময় এই কোনো কোম্পানিতে যখন আমরা জব করি, হ্যাঁ, বা একটা কোম্পানিতে জনবল নিয়ে কিন্তু কাজ করা হয়, একা কেউ কোনো কোম্পানি সামলাতে পারে না। সেক্ষেত্রে মনে করো যে এই কোম্পানিতে অনেক কাজ থাকে যেগুলো চার্ট তৈরি করে করে করতে হয়। তো মনে করো এই এখানে প্রথম একটা কোম্পানিতে কি থাকতে পারে, সবার উপরে যে থাকে তাকে চেয়ারম্যান বলা হয়, তাই না? তারপরে ম্যানেজার, তারপরে হচ্ছে ম্যানেজারের নিচে যে থাকে সে। এইভাবে মনে করো যে আমরা কি করতে পারি, এই চার্ট তৈরি করতে পারি। একেবারে উপরের লেভেল থেকে নিচে যে লোকটা কাজ করছে, সবচেয়ে লো লেভেলে যে কাজ করছে, উপর থেকে লো লেভেল পর্যন্ত আমরা প্রত্যেকটা জনবলের কি করতে পারি, এক একটা চার্ট তৈরি করতে পারি। অথবা মনে করো যে তুমি টেন্স পড়ছি না, তো টেন্সের যদি একটা চার্ট আমরা তৈরি করি, তাহলে প্রথমে কি আসবে, টেন্স, তারপরে টেন্সের 3 প্রকার, তারপরে এই 3 প্রকারের মধ্যে এক একটা কি আছে, উদাহরণ আছে, তাই না, 4টা করে। তো এগুলো এক একটা যদি আমরা সাজাই, তাহলে এইভাবেই কিন্তু আমাদের একটার পর একটা কি করতে হবে, চার্ট তৈরি করতে হবে। তো প্রথম এখানে মনে করো যে এই একটু লিখো, আমি রেকর্ড করতেছি। তো এখানে মনে করো যে তুমি কি লিখবা, ধরো এখানে চেয়ারম্যান লিখতে পারো অথবা টেন্স লিখতে পারো। লিখো, প্রথম অঙ্কটা একটু বড় হবে। এটা কি লিখলা, দাঁড়াও একটা মিনিট। এখন হচ্ছে ইনসার্ট ট্যাব থেকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে স্মার্ট আর্ট। হ্যাঁ, এখন স্মার্ট আর্টে গিয়ে এখান থেকে আমরা মনে করো এই যে এই এখানে যতগুলা, এগুলা এক একটা হচ্ছে কি বলতো, ডায়াগ্রাম। হ্যাঁ, এই ডায়াগ্রাম থেকে আমরা এই যে কোনো একটা স্টাইল নিয়ে আমরা কাজ করতে পারি। হ্যাঁ, তো মনে করো এখান থেকে কোনটা নিতে পারি, এই যে এটা নিলাম, এটা নিয়ে এখন আমরা কি করতে পারি, এখানে কাজ করতে পারি। তো প্রথমে আমি তোমাদেরকে বলেছিলাম না যে একটা কোম্পানির অনেক মানে একটা কোম্পানির মধ্যে জনবল থাকে, সেই জনবল নিয়ে কি করা হয়, কাজ করা হয়। প্রত্যেকটা সেকশনে তুমি লেখাপড়া বলো, বড় বড় কোম্পানি বলো বা ছোট কোম্পানি যাই বলো না কেন, প্রত্যেকটা কোম্পানির আপার লেভেল থেকে লোয়ার লেভেল পর্যন্ত সব মানুষ কাজ করে থাকে। তো তোমরা যদি চাও যে আমাদের কোম্পানির আপার লেভেল থেকে লোয়ার লেভেল পর্যন্ত একটা চার্ট তৈরি করব, তাহলে এই স্মার্ট আর্টের মাধ্যমে কি করতে পারবা, এই চার্টগুলো তৈরি করতে পারবা। ঠিক আছে, তো এখন মনে করো যে আমরা একটা জাস্ট বোঝানোর জন্য তোমাদের টেন্স টেন্স দিয়ে আমরা একটা চার্ট তৈরি করব। যেমন মনে করো এখানে টেন্স আছে, টেন্স কত প্রকার, এবং এক একটা প্রকারেরও 4টা করে কি থাকে, এক্সাম্পল থাকে। তাহলে আমরা এখন সেগুলা দিয়ে একটু বুঝবো। হ্যাঁ, তো প্রথমে আমরা মনে করো যে উপরে যেটা আমরা লিখবো সেটা কি লিখতে পারি, টেন্স লেখো। টেন্স। হ্যাঁ, আচ্ছা একটু দাঁড়াও। হ্যাঁ, এখন টেন্স কত প্রকার, টেন্স হচ্ছে কি 3 প্রকার। এখন দেখো এই টেন্সের নিচে যে আমরা 3 প্রকার লিখব, সেটা কিন্তু এখন লেখা যাবে না। কেন যাবে না, এখানে একটা শেপ আছে, এখানে 2টা শেপ আছে, আমার তো লাগবে কয়টা শেপ, 3টা শেপ। তাহলে আমার এখন একটা শেপ কি করতে হবে, বাড়াতে হবে। তাহলে আমি কি করব, এই যে দেখো এখানে টেন্স লেখছো না, তো এইটার নিচে আমার কি করতে হবে, আরেকটা শেপস নিতে হবে। তাহলে আমি এটাতে যদি দেখি তো হয় কিনা, এটাতে যদি রাইট বাটন ক্লিক করে আমি অ্যাড শেপে গিয়ে এখান থেকে এই তো অ্যাড শেপ বিলো নিচে নিব না, তাহলে অ্যাড শেপ বিলোতে দিব। তাহলে এই যে দেখো কি হলো, এখন আমার এখানে কিন্তু 3টা শেপ চলে আসছে। তাহলে আমি এখন কি করব, টেন্সের যে 3 প্রকার আছে সেটা কি করব, এখানে লিখে দিব। তাহলে এখানে টেন্সের 3 প্রকারটা লিখে দাও। বাস টেন্স লেখা দরকার নেই, এখানে করে লিখে দাও। হ্যাঁ, এখানে লিখো। হ্যাঁ, এখানে ফিউচার টেন্স। হ্যাঁ, তাহলে মনে করো এখন আমরা কিন্তু এটা বুঝতে পারলাম যে কিভাবে আমাদের একটা কি চার্ট তৈরি করতে হলে কিভাবে আমাদের
এই কোনটার নিচে কোন শেপটা নিতে হবে এটা কিন্তু আমরা বুঝতে পারলাম। তাহলে মনে করো যে আমার টেন্সের নিচে 3 প্রকার, তো আমি কি করলাম, টেন্সের নিচে 3টা শেপ নিয়ে নিলাম। এখন দেখো প্রেজেন্ট টেন্সের কিন্তু 3টা 4টা করে উদাহরণ আছে, তাই না? এক একটা প্রকারের কয়টা করে উদাহরণ আছে? 4টা করে আছে। তাহলে এখন এই প্রেজেন্ট টেন্সের নিচে কয়টা আছে? 2টা আছে। কয়টা আছে? 2টা। আর পাস্টের নিচে আছে 1টা। তাহলে এটার নিচে আমার আরো 2টা দরকার। তাহলে আমি সেম ভাবে কি করব, এই যে এখানে অ্যাড শেপে গিয়ে এই যে অ্যাড শেপ বিলো এখানে ক্লিক করব, আমার আরেকটা কিন্তু চলে আসলো, তাই না? এখন আমি আরো একটা আমার দরকার, তাহলে আমি আবার অ্যাড শেপে গিয়ে এই যে অ্যাড শেপ বিলোতে ক্লিক করব, এই তো আমার 4টা হয়ে গেছে। ঠিক এইভাবে কি করব, আমাদের যতটা শেপসের প্রয়োজন হবে প্রত্যেকটা এখানে এইভাবে কি করব আমরা নিয়ে নিব। তাহলে এখন দেখো আমরা ঠিক এইভাবে কি করব, চার্টগুলা তৈরি করতে পারবো। তুমি চাইলে এই চার্টের কালারও চেঞ্জ করতে পারবে। হ্যাঁ, এই যে এখানে দেখো একটা অপশন আছে ডিজাইন আর একটা অপশন আছে ফরম্যাট। এই ফরম্যাট থেকে আমরা এই যে শেপ ফিলে গেলে এখান থেকে কি করতে পারবো, আমরা শেপসের কি করতে পারবো, কালারগুলা চেঞ্জ করতে পারবো। চাইলে তুমি এই ফন্টের কালারটাও চেঞ্জ করতে পারবে। এই যে টেন্স লিখছো যে এটার কালারও কি করতে পারবা, চেঞ্জ করতে পারবা। হ্যাঁ, তারপরে হচ্ছে দেখো এখানে এই যে শেপগুলা যেভাবে আছে তুমি চাইলে এই শেপটাও কি করতে পারবা, চেঞ্জ করতে পারবা। এই যে যেমন এখানে আছে শেপ শেপ ইফেক্ট। হ্যাঁ, তারপরে টেক্সট ফিল, এখানে এই যে দেখো যে আমরা লেখাগুলা কি করতে পারবো, চেঞ্জ করতে পারবো। দেখছো এখানে কিন্তু লেখা চেঞ্জ হচ্ছে, দেখছো এই যে লেখার ফন্টের কালার চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, তারপরে আরো কি কি আছে আমরা একটু দেখি। এই যে এখান থেকে তুমি শেপসের স্মার্ট আর্টের স্টাইল পরিবর্তন করতে পারতেছো। দেখছো এখানে যে স্টাইলগুলো পরিবর্তন হচ্ছে, এই যে ডিজাইনে গিয়ে এই যে এখানে স্মার্ট আর্ট স্টাইল, আমরা এখানে কার্সরটা রাখার সাথে সাথে কি হচ্ছে, আমাদের স্টাইলগুলা কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। মনে করো আমরা এইভাবেই দিলাম, হ্যাঁ, এক একটা স্টাইল কি হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল কিন্তু, তাই না? তারপরে এই যে দেখো এখানে চেঞ্জ কালার্স, এখান থেকে তুমি কালারগুলো কি করতে পারবা, চেঞ্জ করতে পারবা। এই যে দেখছো কালার চেঞ্জ হয়ে গেছে। তারপরে এই যে দেখো এখানে কি আছে, এখানে আচ্ছা ডিজাইনে যাই, ডিজাইনে এগুলো আছে। আর ফরম্যাট এই যে দেখো শেপ আউটলাইন, এখানে গিয়ে আমরা কিন্তু এই শেপের ভিতরে কি করতে পারবো, এই বিভিন্ন ধরনের, দাঁড়াও, এই যে আউটলাইনগুলা, এই সরি লাইনগুলো আছে না, লাইনগুলো কি করতে পারবো, চেঞ্জ করতে পারবো। দেখছো এই যে দেখো, এই দেখো আমার লাইন কিন্তু চেঞ্জ হয়ে যাবে এখান থেকে। তারপরে হচ্ছে এখানে দেখো আমি যেটা দেখাতে চাচ্ছি, যেখানে ইফেক্ট আছে, ওই যে আমরা পিকচারে যেভাবে ইফেক্ট দিয়েছিলাম আমরা এখানেও কি করতে পারবো, ইফেক্ট দিতে পারবো। ঠিক আছে, তারপরে এখানে দেখো এই তো এখান থেকে তোমরা মানে তোমাদের মেধা খাটিয়ে খাটিয়ে কি করবা, বিভিন্ন ধরনের স্টাইল পরিবর্তন করতে পারবা। কিভাবে তোমরা এই যে শেপসগুলা নিয়ে আসবা অথবা শেপসগুলা ডিলিট করবে, এখানে কিন্তু সবকিছুই আছে। রাইট বাটন ক্লিক করলে এই যে দেখো এখানে সবকিছুই, যে তুমি শেপ চেঞ্জ করতে চাইলে এই যে দেখো তুমি শেপ চেঞ্জও করতে পারবে। যে দেখো শেপ কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখছো? তুমি যদি এই শেপটাকে চেঞ্জ করতে চাও এটার উপর কার্সর রেখে রাইট বাটন ক্লিক করবা। রাইট বাটন ক্লিক করার সাথে সাথে এই যে এখানে দেখো এই যে কোথায় গেল শেপ চেঞ্জ, এই যে চেঞ্জ শেপ, তুমি চেঞ্জ শেপে গিয়েও কি করতে পারবা, তুমি এক একটা শেপ চেঞ্জ করতে পারবা। ঠিক আছে, তো এইভাবে তুমি তোমার বুদ্ধি খাটিয়ে খাটিয়ে কি করবা, এক একটা চার্ট তৈরি করবা। স্মার্ট আর্ট থেকে আমরা ইচ্ছা করলে অনেক সুন্দর করে আমাদের কোম্পানি হোক বা লেখাপড়া যেটাই হোক, তুমি যদি কোনো শ্রেণী বিন্যাস করতে চাও বা চার্ট তৈরি করতে চাও তাহলে এইভাবে সুন্দর করে করে নিবা। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এতক্ষণ কি দেখলাম, আন্ডো করে দাও। আমরা এতক্ষণ ইনসার্ট ট্যাব থেকে স্মার্ট আর্ট দেখলাম, তাই না? দাঁড়াও এটাই, হ্যাঁ এবার করো। হ্যাঁ এই তো, এখন আবার ইনসার্ট আর্টে গেলাম, সরি ইনসার্ট ট্যাবে গেলাম। ইনসার্ট ট্যাব থেকে আমাদের স্মার্ট আর্ট শেষ হলো। এবার হচ্ছে কি হেডার অ্যান্ড ফুটার। হেডার হচ্ছে উপরে আর ফুটার হচ্ছে কি নিচে। তা আমরা যদি মার্জিনের উপরে কিছু লিখতে চাই, যেমন আমরা প্যাড তৈরি করি না, প্যাডের ভিতরে দেখবে কি এই যে উপরে সুন্দর মতো যে কোম্পানি থাকে, ফোন নাম্বার থাকে, প্রোপাইটারের নাম থাকে, এরকম করে আমরা স্টাইল করি না? তাহলে আমরা হেডারে ক্লিক করার সাথে সাথে দেখবা এখানে কতগুলা ফরম্যাট চলে আসছে। এখন এখানে অনেকগুলো স্টাইল দেওয়া আছে, আমরা যে কোনো একটা স্টাইল কি করতে পারি, নিয়ে নিতে পারি। এই যে এখানে নিয়ে নিলাম। ঠিক আছে, নিয়ে এখন মনে করো এখানে
তুমি তোমার কোম্পানির নাম, তোমার নাম, ফোন নাম্বার এগুলো দিয়ে কি করতে পারো, সুন্দর করে তোমার পেজটাকে উপরে সাজাতে পারো এবং নিচেও তুমি এখানে তোমার ঠিকানা বা এটা সেটা দিতে পারো। তাহলে আমরা হেডার আর ফুটারের মাধ্যমে কি করতে পারি, মার্জিনের উপরে যদি আমাদের কোনো কাজ করতে হয় সেটা করতে পারবো। ঠিক আছে, তারপরে হচ্ছে কি হেডার ফুটার, তারপরে কি পেজ নাম্বার। পেজ নাম্বার আর হেডার ফুটার অনেকটা একরকম। পেজ নাম্বারও কিন্তু আমরা অনেক সময় পেজের উপরে থাকে, পেজের নিচে থাকে। তাহলে এখানে লেখা আছে টপ অফ পেজ, বটম অফ পেজ এরকম আছে, তা আমরা টপে দিই। হ্যাঁ, টপে এখানে অনেকগুলি স্টাইল দেওয়া আছে, আমরা যে কোনো একটা ক্লিক করলাম, দেখো এখানে পেজ চলে আসছে। এখন আমরা একটা পেজে ক্লিক করে পেজ নাম্বার সেট করব, এখানে সব কটা পেজে মানে অটোমেটিক চলে আসবে। ঠিক আছে, এই যে মনে করো এখানে একটা পেজ, দুইটা পেজ না, তুমি এখন কন্ট্রোল এন্টার দিয়ে আরেকটা পেজ নাও, দেখবে সেই পেজটা তো তোমার কি নাম্বার চলে আসছে, যে নিচে আসবে, এখানে আসে নাই। আচ্ছা দাঁড়াও, হেডার ফুটারটাকে করি। আচ্ছা আন্ডু করো তো একটু। আচ্ছা দাঁড়াও, এটা এটা আন্ডু করো। আচ্ছা এটা কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ হচ্ছে, আন্ডু করো, ধরে রাখো, হচ্ছে না। এই যে ফুটারটা কেটে দিলাম, এই তো। এবার দেখো একটা পেজ, এগুলো করো, আন্ডু করো, সব আন্ডু করে ফেলো। বাস এটা কাটো কাটো, কেটে দাও, জাস্ট কেটে দাও, হয়েছে। এখন দেখো আমি এখানে কি করব, পেজ নাম্বার দিব, ইনসার্টে যাব, পেজ নাম্বারে যাব, পেজ নাম্বারে গিয়ে যে টপ অফ পেজ থেকে এখান থেকে যে কোনো একটা স্টাইল নিলাম, এই যে নিলাম, নেওয়ার পরে দেখো এই যে এটা হচ্ছে 1 নম্বর পেজ আর এটা হচ্ছে 2 নম্বর পেজ। এখন আমরা কন্ট্রোল এন্টার দিয়ে 3 নম্বর পেজে যাই। হ্যাঁ, এই যে আসছে, আসে নাই, দাঁড়াও আবার করো, কন্ট্রোল এন্টার, এই তো দেখো 3 নম্বর অটোমেটিক চলে আসছে কিন্তু। হ্যাঁ, তুমি এখন যতগুলো পেজ নাও না কেন, তোমার বারবারে পেজ নাম্বার দিতে হবে না, পেজ নাম্বার অটোমেটিক চলে আসবে। ঠিক আছে, তাহলে আমরা খুব সহজভাবে কিন্তু পেজ নাম্বারগুলো একটাতে সেট করার সাথে সাথে আমার বাকিগুলো এমনি এমনি চলে আসবে অটোমেটিক। তো আজকের মতো এই পর্যন্তই, আগামী ক্লাসে আরও নতুন কিছু নিয়ে আমরা হাজির হব। আজকের মতো এখানেই শেষ।